সরাসরি আপনার দলের নেতা, নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান, শওকত মোল্লার কাছের মানুষ, তাকে দিয়ে হেরোইন সাপ্লাই গোটা ক্যানিং পূর্ব পশ্চিমে সব জায়গায় করাচ্ছে। এখন 9 নভেম্বর নওশাদ সিদ্দিকীর আইএসএফ দলের পক্ষ থেকে একটা অধিকার সমাবেশ ছিল। সেই সমাবেশের প্রধানত কান্ডারি যিনি, যে আর কি মঞ্চ মাইকে দিয়ে লোকজন নিয়ে সুন্দর সাহস দেখিয়ে ঘুটিয়ারি এই সভাটা করার হিম্মত দেখিয়েছে, তার নাম ছিল সাইনুল লস্কর। এখন সাইনুল লস্করকে বলা হচ্ছে পাতা ডিলার। আমার বক্তব্য, এই পাতা ডিলার আপনারা বানিয়েছিলেন একটা সময়, এদের থেকে তোলা আদায় করে খেয়েছিলেন আপনারা। এখন সরাসরি আপনার দলের নেতা, নারায়ণপুর পঞ্চায়েতের প্রধান, শওকত মোল্লার কাছের মানুষ, তাকে দিয়ে হেরোইন সাপ্লাই গোটা ক্যানিং পূর্ব পশ্চিমে সব জায়গায় করাচ্ছে, এটা সবাই জানে। এবং সালাউদ্দিন প্রধানের ভাই নিজে হেরোইন ব্যবসা, রাস্তার পাশে দোকান লাগিয়ে খোলাখুলি ব্যবসা করছে। সালাউদ্দিন প্রধানের দুটো ছেলে হেরোইন ব্যবসা খোলাখুলি ভাবে করছে, এবং এদের একটা পার্সেন্টেজ টাকা, যে টাকাটা সরাসরি ক্যানিং পূর্ব ক্যানিং পশ্চিমের বিধায়করা ব্যবহার করে। আর তারা হঠাৎ আজকের সেই সাইনুল লস্করের কথাটা কেন বলছে? সে বিগত 15 বছর ভালো রাস্তা থেকে, সৎ পথে থেকে একটা ভাঙাচুরা ব্যবসা করে, লোহা লক্কর প্লাস্টিক ইত্যাদি এই সমস্ত বিজনেসটা করে। এখন সাইনুল লস্কর প্রতিবাদী ছেলে হয়েছে, সাহস আছে ছেলেটার, শক্তি আছে, তার সঙ্গে দলবল আছে। এখন ওই যে এলাকায় ঘুটিয়ারি শরীফ ভ্যান স্ট্যান্ড থেকে আপনার সাতবিবি হয়ে নারায়ণপুর পর্যন্ত 5 কিলোমিটার রাস্তা, এই রাস্তার দুবার টেন্ডার করে সেই টাকা তুলে খেয়ে নিয়েছে সালাউদ্দিন প্রধান, তার সঙ্গে সাহিত ওই সাইদুল আর শওকত মোল্লারা এই টাকা ভাগযোগ করে নিয়েছে। অন্য জায়গার এই রাস্তার বোর্ড লাগিয়ে অন্য রাস্তায় 1 কিলোমিটার করে বাকি 4 কিলোমিটারের রাস্তা টাকা ভাগ হয়ে গেছে। এখন রাস্তা বিগত 20 বছর ধরে খারাপ, কিন্তু এই সাইনুল লস্কর গ্রামের মানুষকে জড়ো করে রাস্তা হচ্ছে না কেন তার বিরুদ্ধে লাগাতার আন্দোলন করে। আমি হোসেন গাজী দেখলাম অসংখ্য হিন্দু মুসলমান এই রাস্তা দিয়ে চলতে পারে না, সাধারণ মানুষ যেতে পারে না। রাস্তার বিষয়টি নিয়ে আমি প্রশাসনে, বারুইপুর জেলা পুলিশ থেকে, বিডিও থেকে, এসডিও থেকে, পশ্চিমবঙ্গ সরকার, মুখ্যমন্ত্রী, পঞ্চায়েত মন্ত্রী, ওদের হেল্পলাইন, আবার আপনার ক্যানিং পশ্চিমের বিধায়ক, জয়নগরের লোকসভার সাংসদ, প্রত্যেকের কাছে চিঠি দিয়েছি, 3বার চিঠি দিয়েছি। তারপর যখন হয়নি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া তা দেখেছে, সাইনুল লস্কর একটা বড় ভূমিকা নিয়েছে, হোসেন গাজী সেই প্রতিবাদে ঝড় তুলেছে। এই কারণে হোসেন গাজী সমাজ বিরোধী আর সাইনুল লস্কর ড্রাগস ব্যবসার মালিক, এটা শওকত মোল্লার বক্তব্য। আরেকটা কথা কি, এখন দেখেছে তোলামুলের নারায়ণপুর অঞ্চলের এবং ক্যানিং পূর্বের শওকত মোল্লা যে তোলা বাহিনী জমি দখল করে বিক্রি করা, গরিব মানুষের জমি দখল করে নেওয়া, হিন্দু লোকের জমি দখল করে নিয়ে অন্যদের বিক্রি করা, বিভিন্ন মেয়েদের চাকরির নাম করে তার কাছে মানে খারাপ কাজ করা, তাকে ব্যবহার করা, তাকে ছায়া সঙ্গী হিসেবে তাকে উইশ করা, এই জিনিসগুলো শওকত মোল্লা তার বাহিনী দিয়ে এবং তারা করছে, লাগাতার করে চলছে। বহু প্রমাণ আছে আমার কাছে, কিন্তু ক্ষমতা তাদের আছে বলে তাদের হয়ে সবাই মুখ খুলছে না। একটা সময় আসবে যে সময়তে জুতোইতে তাদের মুখ পালিশ হয়ে যাবে। রাজনৈতিক দল চিরদিন টেকে না, একদিন না একদিনের পরাস্ত হবে। সেদিন শওকত মোল্লা কোথায় যাবে মনে রাখো, সেদিন সালাউদ্দিন কোথায় যাবে 3 টাকা 5 টাকা জামা কাপড় স্ত্রী করতে, এখন হেরোইন ব্যবসা করে কোটি টাকার মালিক হয়েছে, আর প্রধান হয়ে ক্ষমতা পেয়ে রাজনীতির অপব্যবহার করে মানুষকে হুমকে চুমকে গালাগালি করে আর বেশি দিন চলবে না।